এই সিনেমাটি ইন্দোনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ থেকে শুরু হয়েছে। এটি একটি গ্যাংস্টারের গল্প। লিউ ছোট বাচ্চাদের অপহরণ করত এবং তাদেরকে কাজ করতে বাধ্য করত। একইভাবে নিজে একটি গ্যাংস্টার তৈরি করেছিল। এই শিশুদের এমনভাবে মাইন্ড ওয়াশ করা হয়েছিল, তারা তাদের নিজেদের স্বার্থের কথা না ভেবে গ্যাংস্টারের কথাই ভাবত। লিউয়ের জন্য তাদের জীবন দিয়ে দিতেও প্রস্তুত ছিল। তারা জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল তাদের সহায়তা সে ইন্দোনেশিয়ার একজন সুপরিচিত গ্যাংস্টার হয়ে উঠবে। এমনকি তাকে ধরতে ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনীও তার পিছনে নিয়েছিল। তাকে ধরতে তাদের বেশি সময় লাগেনি, কারণ তার নিজে একজন লোক তার অবস্থা সম্পর্কে পুলিশকে জানিয়ে দিয়েছিল। এরপর লিউকে গ্রেপ্তার করে পুলিশ তার সে কারাগারে বন্দী করে। কিছুদিন কেটে যায় এবং আমরা রিমন নামের একজন জেলেকে দেখতে পাই। রিমন মাছ ধরে বাড়ি ফিরছিল। এমন সময় সে দেখে একটি লাশ পানিতে ভেসেছে এবং সে ওই লোকটিকে পানি থেকে তুলে এবং দেখে সে জীবিত আছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। তা দেখে রিমন তাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার বলে লোকটি কোমায় চলে গেছে, জ্ঞান ফেরার আগ পর্যন্ত সে হাসপাতালে থাকবে এবং তার দেখাশোনা করার দায়িত্ব ডাক্তার আইরিনের উপরে ছিল। তিনি প্রতিদিন ডাক্তার আইরিনকে দেখে যান, কিন্তু লোকটির উন্নতির কোনো লক্ষণই ছিল না। লোকটি কে বা কোথায় থেকে এসেছে সে সম্পর্কে কেউ কিছুই জানতো না। তার জ্ঞান ফেরার পরে তার সম্পর্কে কিছু জানা যাবে। অন্যদিকে আমরা দেখছি যে পুলিশ লিউকে আদালতে হাজির করছে। একজন পুলিশ সদস্য লিউকে তার অপহরণ করা শিশুদের ছবি দেখায়, কিন্তু লিউ তার কাজের কোনো অনুশোচনাই করে না। পুলিশ জানতো না লিউ এর লোকজন জেলে আছে। কিছু বুঝে ওঠার আগেই আমরা দেখতে পাই যে এই লিউ এক পুলিশের উপর হামলা করে দেয়। এই হতাহতে সমস্ত পুলিশ মারা যায় এবং কারাগারের চাবি ছিনিয়ে নিয়ে সে তালা খুলে লিউ সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কোমায় থাকা লোককে সেখানে শুয়ে থাকতে দেখা যায়। লোকটি 2 মাসেরও বেশি সময় ধরে কোমায় আছে। আমরা দেখতে পাই ডাক্তার প্রায় কোমায় থাকা রোগীর পাশে ঘুমাতো। পরদিন আমরা দেখি রোগীর শরীরে একটু নড়াচড়া শুরু হয় এবং সে চিৎকার করে গভীর ঘুম থেকে জেগে ওঠে। সে একটা খারাপ স্বপ্ন দেখছিল, কিন্তু ডাক্তার যখন বলে যে সে 2 মাস ধরে কোমায় ছিল তখন সে বিশ্বাসই করতে পারে না। আইরিন তাকে তার নাম জিজ্ঞাসা করে। তার অতীতের কিছুই মনে নেই। আমরা জানতে পারি রোগী তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আইরিন তাকে বলে যে আজ থেকে সে তাকে ইসমাইল বলে ডাকবে এবং একইভাবে একজন অচেনা মানুষ তার নতুন নাম এবং নতুন পরিচয় পায়। ইসমাইল তার পুরনো কথা মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার মস্তিষ্কের গভীর আঘাতের কারণে যখনই সে ভাবতে চেষ্টা করছিল তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। ডাক্তার বলছিল যতক্ষণ না সম্পূর্ণ সুস্থ হবে ততদিন সে অতীতের কিছুই মনে করতে পারবে না। অন্যদিকে লিও আবার তার ব্যবসায় ফিরে এসেছে। গত 2 মাস তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বন্ধুরা তার ব্যবসা দখল করে নেয়। তাদের মধ্যে একজন লিউকে তার সাথে দেখা করার অজুহাতে ফোন করে, কিন্তু লিউয়ের সবচেয়ে কাছের লোকেরা এখন তার কথা শোনে না। তারপরে লিউ তার সব কাছের মানুষকে মেরে ফেলে। অবশেষে লিউর সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল তাকে সে বাম হাত দিয়ে মারতে থাকে। তখন লোকটি তার সামনে জীবন ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু এসবে কোনো লাভ হয়নি। ঠিক যখনই সে তাকে প্রাণে মারতে যায় তখন লোকটি লিউকে বলে যে তার কাছে তার জন্য বিশেষ তথ্য রয়েছে। লিউকে বলে যে তার সাথে জেলে থাকাকালীন একজন ব্যক্তির সাথে পরিচিত হয়েছিল। সেই লোক বলেছে যে একটা লোকের সমুদ্রের তীরে পেয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করেছে। লিউ মনে করে লোকটি তার হয়তো পরিচিত এবং লিউ তাকে তখন কানে গুলি করে এবং সে হাসপাতালে চলে যান নিজের চিকিৎসা করাতে। যে হাসপাতালে ইসমাইলকে ভর্তি করা হয়েছিল সেই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করান। হাসপাতালের কর্মীরা তাকে বলে চিকিৎসার আগে একটি ফর্ম পূরণ করতে হবে, কারণ রোগীর লাইন অনেক লম্বা ছিল এবং লোকটির ক্ষত থেকে রক্ত পড়ছিল। এই কথা শুনে সে হাসপাতালের কর্মীদের সাথে খারাপ ব্যবহার শুরু করে। এমন সময় ডাক্তার আইরিন আসে এবং তাকে ড্রেসিং করছিল। আইরিনের দিকে সে খারাপ দৃষ্টি দেয় এবং তার গায়ে হাত দেয়। তাকে থামানোর জন্য সেখানে কেউ ছিল না। ঠিক তখনই সেই লোকটি স্পর্শ করতে শুরু করে। তখন ইসমাইল সেখানে চলে আসে এবং দুজনের মধ্যে মারামারি শুরু করে। এখানে আমরা জানতে পারি যে তার অস্ত্র সম্পর্কে জ্ঞান ছিল, তাই তার মাথায় বন্দুকের আঘাত পাওয়া গেছিল। ইসমাইলকে লিউ বন্দুক দেখানোর পরেও সে ভয় পায়নি। তখন রাতে লোকটি ভয়ে পালিয়ে যায় এবং ইসমাইলকে বুঝতে পারে যে সে হয়তো ভালো মানুষ নয়। ইসমাইলকে তার মস্তিষ্কের এক্স-রে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে তার মাথায় এখনো কিছু ধাতব কণা আটকে আছে। আইরিন এখনো পর্যন্ত তার জন্য যা কিছু করেছে তার জন্য তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের কয়েকজন ফলো করছিল। যখন বাস তাদের নিতে থামে তখন ইসমাইলকে তারা দেখতে পায় না। তারা বাসটিকে ধাওয়া করে এবং কিছু দূর যাওয়ার পর বাসটি ছিনতাই করে। বাসের সবাইকে আইরিনের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু যখন তাদের কেউ তার প্রশ্নের উত্তর দেয় না তখন তাকে গুলি করে হত্যা করে। আইরিন সাহায্যের জন্য ইসমাইলকে ডাকে। তারপরে ইসমাইল তাকে উদ্ধার করতে আসে। বাসে আইরিনকে খুঁজতে খুঁজতে সে তার দিকে যেতে থাকে। ওই লোকেরা তাকে অনেক মারধর করে। তারা তার সাথে ইসমাইলের ছবি খুঁজে পায়, কিন্তু চারদিকে শুধুমাত্র রক্ত আর লাশ পড়ে থাকে। ওই লোকেরা আলামত নষ্ট করার জন্য সেই বাসটিকে পুড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু লোকটিকে দেখে বাসের ভিতরে তাকে পড়ানোর জন্য তার গায়ে পেট্রোল ছিটিয়ে দেয়। ইসমাইল নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এই ধাক্কাধাক্কিতে তার বন্ধু রোমিও গুলিবদ্ধ হয়। তারা তাকে বাসের ভিতরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়, কিন্তু ইসমাইল
পেছনের জানালা ভেঙে আগুন থেকে বের হয়ে আসে। লিউ তাকে আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয় এবং যখন তার চোখ খোলে তখন সে নিজেকে খুঁজে পায় যেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তাকে অপহরণ করে লিউয়ের আস্তানায় নিয়ে আসা হয়। তার সাথে একটি ছোট মেয়েও ছিল যাকে তারা একই বাস থেকে এনেছিল। অন্য লোকটি তাদের বলে যে এই মেয়েটিকে আমাদের কোনো কাজে আসছে না, আমরা তাকে ছেড়ে দেই, কিন্তু তারা তাকে ছেড়ে দেওয়ার বদলে মেরে ফেলে। এরপরে একটি মেয়ে তাদের কাছে আসে। এই মেয়েটির নাম লিখে রাখা হয়েছিল এবং তিনি সেই শিশুদের মধ্যে একজন ছিল যাদেরকে লিউ প্রশিক্ষণ দিত। রিকা তাদেরকে একটি ফটো খুঁজে দেয় এবং সেই ছবিতে অবদিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেই ছবিতে দেখা যায় সে এখনো মরেনি এবং সে তার লোকজনকে তার কাছে নিয়ে আসতে বলে। অবদি বুঝতে পারছে। অন্যদিকে আমরা দেখছি পুলিশ লোকটিকে অনেক জের করছে। এই লোকটি তার অতীত সম্পর্কে কিছুই জানতেন না। সে পুলিশকে তার নাম ইসমাইল বলে এবং বলে যে সে নির্দোষ, কিন্তু ওই পুলিশ সদস্য অবদির ব্যাপারে সবাই জানতেন। সে একটি ছবি দেখায় এবং সেই ছবিতে আমরা দেখতে পাই ইসমাইল এবং অবদির সাথে মিল রয়েছে। আসলে অবদি হচ্ছে ইসমাইল আর ইসমাইলই হচ্ছে অবদি। এর মানে অবদি একসময় লিগের হয়ে কাজ করতেন। পুলিশ অবদিকে জিজ্ঞাসা করে তোমার কি মনে আছে তুমি লিওর সাথে কতজনকে মেরে ফেলেছিলে? তারপর কেউ একজন পুলিশ স্টেশনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এবং তারা বাইরে থেকে গুলির শব্দ শুনতে পায়। পুলিশ জানালা দিয়ে বের হলে একটি ছুরি তার মুখে ঢুকিয়ে হত্যা করে। তাদের একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে, কিন্তু অবদি হাত বাঁধা অবস্থায় তাকে সহজেই সামলাতে সক্ষম হয়। সে ভেবেছিল সে পালিয়ে যাবে, কিন্তু গেটে তার জন্য অপেক্ষা করছিল অন্য লোকজন। আমি বুঝতে পারলাম না যে সে এতটাই রেগে গেল যে সে অবদিকে লক্ষ্য করে কেন গুলি চালাতে শুরু করলো। অবদি ভাবলো কেন সবাই তাকে মারতে চায় এবং আরো অবাক হলো যে সে কোনো সমস্যা ছাড়াই সব মানুষকে সামলাতে পেরেছে। অবদি ধীরে ধীরে বুঝতে পারে যে আজকে যে লোকেরা তাকে মারতে এসেছে তারা ছোটবেলা থেকে তার সাথে ছিল এবং সে কখনোই সেই লোকদের মধ্যে ছিল না। লিউ যখন বুঝতে পারে যে অবদি মেয়েটিকে অনেক ভালোবাসে তখন সে তাকে অসহায় করার জন্য ফোনে আইরিনের উপর নির্যাতন শুরু করে। আইরিন একটি ছোট কাঁচি দিয়ে লিউকে আক্রমণ করে। লিউ তাকে বলে আমি তোমাকে মনে করেছিলাম একজন ভালো ডাক্তার, কিন্তু তুমি ঠিক সঠিক জায়গায় আঘাত করতে পারছো না। সে বলে যে আমি ভুল ছিলাম, আমি যদি তুমি হতাম তবে আমরা অবদির অবস্থায় ট্যাগ করে তার জায়গায় পৌঁছে যেতাম। তারা একটি বনে বসবাস করত যেখানে একটি সরু গভীর কূপ ছিল। কথিত আছে শৈশবে লিউ বহু শিশু অবদিকে এই কূপে চষে বেড়াতে বাধ্য করেছিল। যে শিশুরা বহুদিনের ক্ষুধায় তৃষ্ণায় ভুগেছিল তারা একে অপরকে মারতে শুরু করবে এবং শেষ পর্যন্ত যে জীবিত থাকবে তাকে ধরে নিজের সন্তানের মতো মানুষ করে হত্যাকারীতে পরিণত করবে। অবদির পুরনো বন্ধুর সাথে দেখা হয়। এটি অবদির প্রিয় বন্ধু ছিল যার কারণে সেই কূপ থেকে বের করে নিয়েছিল এবং সেখানে অবদি তার নিরাপত্তার জন্য তাকে পিছিয়ে যেতে বলেন। অবদি এই কারণে তার পিছু হাঁটতে পারেনি, তাই তাকে নিজের বন্ধুর সাথে মারামারি করতে হবে যার সাথে তার পুরনো শৈশব কেটেছিল। যাই হোক, মারামারি করার সময় অবদির স্মৃতি আবার ফিরে আসতে শুরু করে। সে তার পুরনো দিনগুলি মিস করতে শুরু করে যখন সে তাদের মার্শাল আর্টে প্রশিক্ষণ নিতেন। এই দুজনের মধ্যে অনেক মারামারি হয়, কিন্তু যাই হোক সে অবদির সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। আজকের মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।